নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ পাঁচমিশালি চ্যানেলে আপনাদেরকে রান্না করে দেখাবো কাতলা মাছের ডিমের বড়ার তরকারি। তাহলে চলুন কাতলা মাছের ডিমের বড়ার তরকারি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাই। এবং মাছের ডিমটা কিন্তু মিনিট 5 গরম জলে চুবিয়ে রেখে দেবেন, তাহলে কি হবে, এর যে একটা আষ্টে গন্ধ আছে, গন্ধটা কিন্তু চলে যাবে। ডিমটা গরম জল থেকে একদম শুকনো করে ছেঁকে তুলে নেবেন, যাতে তাতে এক ফোঁটাও জল না থাকে। তাহলে চলুন, আমি এইভাবে ডিমটা ছেঁকে তুলে নিয়েছি। গরম জলে ডিমটা মিনিমাম 5 মিনিটের মতন রাখবেন, তারপরে সুন্দর করে ছেঁকে তুলে নেবেন। আর এই ডিমটা আমি মাখবো, এখানে 5খানা পেঁয়াজ নিয়েছি। রসুন কোয়া অবশ্যই দেবেন, রসুন কোয়া দিলে খুব সুন্দর টেস্ট হয়। রসুন কোয়া খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে দেবেন। লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের মতন করে মশলাটা নেবেন। আর এখানে আমি নুন নিয়েছি, চিনি নিয়েছি, হলুদ নিয়েছি। আর আরেকটা কথা, এই ডিম জাতীয় জিনিস বা বড়া জাতীয় জিনিস করতে গেলে একটু রিফাইন তেল কিন্তু অবশ্যই লাগে। এখানে আমি বড় চামচের 2 চামচের মতন তেল নিয়েছি, সাদা তেল। সাদা তেলটাই অবশ্য দেবেন, সরষের তেলটা দেবেন না। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নেবেন, যতটুকু পারবেন একদম ঝিরিঝিরি করে কেটে নেবেন। আর এই দেখুন রসুন কোয়াগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও এইভাবে কেটে নিয়েছি। তাহলে চলুন পেস্টটা তৈরি করে ফেলি। নুন হলুদ চিনি দিয়ে দিয়েছি, মাখতে হয়। চিনিটা দেবেন, কারণ চিনিটা দিলে একটু স্বাদ বাড়ে। যে কোনো জিনিসে একটু চিনি দিলে স্বাদ বাড়ে। রান্নাটা পুরোটাই করবেন সরষের তেলে। এবং ডিম যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই, ডিমটা সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে, এবার কিন্তু দেব বেসন। বেসন আপনারা আপনাদের মতন করে দেবেন, কিন্তু বেশি বেসন দেবেন না, বেসন দিলে বেশি টেস্টটা। বেসনটা দিয়ে খুব সুন্দর মাখবেন। বেসনটা পরেই দেবেন, পরে দিলে তাহলে কি হয়, দলা পাকে না। বড়াগুলো সবসময় মিডিয়াম ফ্লেমে ভাজবেন, নালে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাহলে চলুন তুলে নেওয়া যাক। মাছের ডিমটা যেহেতু আলু দিয়ে করব, তাই আলুটা কী দিয়ে করব সেটা, ঝোলটা সেটা আপনাদেরকে এখন দেখাই। আলুগুলো আমি এখানে 6-7খানা আলু কেটে নিয়েছি। এইভাবেই কাটবেন, মাছের এমনি ডিমের তরকারি যেভাবে আলু দিয়ে করেন এইভাবেই আলুগুলো কাটবেন। আর এলাচ এবং ডিমগুলো এইভাবে ভেজে নেবেন। মশলা করা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। তাহলে চলুন এবারে রান্নাটা, দুটো তেজপাতা ফোড়ন দেব, বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ততক্ষণই কষবো যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, সরি। এবার এই শুকনো মশলাটা দিয়ে দেবো। তার সঙ্গে একটু মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দেবো।
মশলাটা দিয়ে কাঁচা গন্ধ চলে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। কিন্তু সবসময় জানবেন যে কোনো মাছের ডিমের তরকারি বলুন যাই বলুন একটু মিষ্টি দিলে ভালো হয়, অতিরিক্ত দেবেন না, অল্প দিলেই হয়। কি দেবেন, তাতে কালারটাও ভালো আসবে, স্বাদটাও ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আলুটা দিয়ে আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন। ঝোল দেবো আমি, জল দেবো। আলুটা গলে গেছে, এবার কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আপনারা এইভাবেই রান্নাটা করবেন, দেখবেন খেতে সকলেরই ভালো লাগবে। আর আমার যদি আপনাদের এই সাধারণ রান্না ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ তাহলে আসি বন্ধু, কিছু বড়া ভাজা রেখেছি।